শেষ পর্যন্ত অনেক আলোচনার পর ঠিক হলো আমরা উত্তরাখণ্ডের হরকিদুন যাব। আর সেই মতো 2019 সালের নভেম্বরের এক দুপুরে আমরা 5:50 ঊর্ধ্ব ট্রেনে উঠে পড়লাম। লক্ষ্য দেরাদুন। কিন্তু ট্রেন না যাওয়ায় আমাদের হরিদ্বারের প্ল্যাটফর্মেই রাত কাটাতে হলো। পরদিন ভোরে আমাদের নিতে এলো আহত গাড়ি, তাকে গ্যারেজে সারিয়ে তারপর রওনা দেয়া হলো সাঁকরির পথে। আর পথেই দুপুরের খাওয়াও সেরে নেওয়া হলো। হরিদ্বার থেকে সাঁকরি প্রায় 9 ঘন্টা লাগলো গাড়িতে। পথে পড়ল মুসৌরি, পুরোলা, মুরি, নৈটিয়ারের মতো খুব সুন্দর সুন্দর কতগুলো জায়গা। সারাটা পথ সাথে সাথে চলেছে তমসা নদী। তমসা নদীর সাথে নৈটিয়ারি এসে মিশেছে রুপিন, আর সাঁকরিতে এসে মিলেছে সুপিল। সাঁকরিতে আমাদের জন্য হাসি মুখে অপেক্ষায় দাঁড়িয়েছিল পাহাড়ি বন্ধু চন্দ্রমোহন রানা। সে আমাদের পূর্ব পরিচিত। তার সাথেই আমরা গেলাম আজকের রাতের আস্তানায়। রাতের খাওয়া দাওয়া সেরে রাজকীয় তাঁবুতে রাত কাটালাম। খুব সকালে উঠে প্রাতরা সেরে জিনিসপত্র গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা। সাঁকরি একটা ছোট জনপদ, কিন্তু ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কেদারকাটা, সুপিন সিংকা, রুপিন, এছাড়া হরকিদুনের নানান মজার ট্রেক শুরু হয়। আমরা এখন যাব তালুকা। এখান থেকে 1 ঘন্টা গাড়ির পথ, আর সেখান থেকেই আজ আমাদের হাঁটা শুরু। আমাদের আজকের হেঁটে যেতে হবে সীমা, যা তালুকা থেকে প্রায় 12 কিলোমিটারের পথ। আসুন এরই ফাঁকে আমাদের পুরো পদযাত্রাটা একবার দেখে। প্রথম দিন তালুকা থেকে সীমা। তালুকার উচ্চতা 2100 মিটার আর সীমার উচ্চতা 2700 মিটার। দ্বিতীয় দিন সীমা থেকে হরকিদুন। হরকিদুনের উচ্চতা 3566 মিটার। তৃতীয় দিন হরকিদুন থেকে ওসলা, যার উচ্চতা 3308 মিটার। এবার সেখান থেকে ফেরা সেই একই পথে, মানে ওসলা থেকে তালুকা হেঁটে এবং সেখান থেকে আবার গাড়িতে সাঁকরি। এরই মধ্যে তালুকা যাওয়ার গাড়িও এসে গেল। আমরা আমাদের সমস্ত মালপত্র গাড়িতে তুলে হই হই করতে করতে চললাম তালুকার পথে। ঘণ্টাখানেকের মধ্যেই তালুকা পৌঁছানো গেল। যখন নামলাম তখন দেহের জল আর স্থল মিলেমিশে একাকার, রাস্তার বদান্যতায়। গাড়ি থেকে নেমে শরীর যেন প্রাণ পেল। নাগরিক সভ্যতার ছোঁয়া লেগে তালুকা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। ইট আর সিমেন্টের অনেকগুলো নূতন ইমারত চোখে পড়ল। এরই মধ্যে গাড়ি থেকে আমাদের মালপত্র নামিয়ে ঘোড়ার পিঠে বাঁধা হয়ে গেছে। তাই সবাই মিলে হালকা খাবার খেয়ে ছবি তুলে হাঁটার জন্য প্রস্তুত হলাম। পাথরের এবড়ো খেবড়ো পথ দিয়ে চলা। ডান দিকে নিচে চাষের জমি, তারও নিচে আরও দূরে বহমান হরকিদুন নালা। তার বয়ে যাওয়ার জোরালো স্পষ্ট শব্দ কানে আসছে। হিমেল হাওয়া জানান দিচ্ছে আমরা ধীরে ধীরে উঠে চলেছি। একসময় সিমেন্টের সেতু পেরিয়ে এলাম একখণ্ড সবুজ সমতল জায়গায়। ডান দিকে পাহাড়ের ফাঁকে ডাটমির গ্রাম চোখে পড়ল। একটু এগিয়ে ডান হাতে গ্রামে যাওয়ার রাস্তা উঠে গেছে। আমরা চলেছি নদীর সাথে ঘন সবুজ জঙ্গলে মোড়া পথ দিয়ে। শীতে নানান রঙিন পাতা পথের ছবিকে আরও রঙিন করেছে। একসময় পথিমধ্যে দুপুরের প্যাক লাঞ্চ সেরে ফেলা হলো। তারপর আবার এগিয়ে চলা। চড়াই পথের এক সময় হঠাৎ চোখের সামনে খুলে গেল বিরাট দৃশ্যপট।
সামনে নীল আকাশের বুকে তুষার পর্বত, আর বাম দিকে নদীর অপর পারে অপরূপ গাঙ্গার গ্রাম। আরও খানিকটা এগিয়ে একটা চায়ের দোকান দেখে চায়ের আসর পাতা হলো। খানিক বিশ্রামের পর আবার হাঁটা। বিকেলের লাল আলো ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। পেছন থেকে চন্দ্রমোহন তাড়া দেয়, জলদি চালিয়ে ওর থোড়া দৌড়। গাঙ্গার গ্রাম পেছনে ফেলে এসেছি। আলো কমে আসছে। অদূরে সীমার ক্যাম্প সাইট, আজকের রাতের ঠিকানা। আগের দিন আসতে রাত হয়ে যাওয়ায় জায়গাটা ভালো করে দেখা হয়নি। পরদিন একটু দেরি হলো ঘুম ভাঙতে। তাঁবুর বাইরে এসে দেখলাম সীমার বাংলোর লাগোয়া জমিতে আমাদের তাঁবু পড়েছে। ভোরের নরম আলো ছড়িয়ে পড়েছে চারপাশে, আর হরকিদুর নালা বয়ে চলেছে মাঝখান দিয়ে। অপর পারে পাহাড়ের উপরের দিকে তাকিয়ে দেখলাম ছবির মতো বহু প্রাচীন ওসলা গ্রামকে, যাকে নিয়ে আছে নানান মহাভারতীয় গল্প। সবাই মিলে যত দ্রুত সম্ভব প্রাতরাশ সেরে তাঁবু গুটিয়ে পথে নেমে পড়লাম। আজকের লক্ষ্য হরকিদুন, যা বিদেশি ভাষায় দ্য ল্যান্ড অফ গড। সীমার উচ্চতা 2700 মিটার। এখান থেকে হরকিদুনের দূরত্ব 10 কিলোমিটার। প্রথমেই হরকিদুন নালাকে লোহার ব্রিজে পেরোতে হলো। পথের মাঝে দেখা নানান গ্রামের মানুষ, তারা চলেছে তাদের নিত্যদিনের ঘাস পিছালি কাটার কাজ। ব্রিজ পেরিয়ে পাথরের সিঁড়ির চড়াই ভেঙে উঠে চলা। একসময় পিছন ফিরে তাকিয়ে দেখলাম বহু নিচে নদীর ওপারে ফেলে আসা আমাদের গতকালের আস্তানা সীমাকে। ধীরে ধীরে উঠে এলাম মূল রাস্তার ওপর। এই রাস্তা আসছে ওসলা গ্রাম থেকে। আরও কিছুটা এগিয়ে রাস্তা দুভাগে ভাগ হয়ে একটা চলে গেছে রুইসারা তালের দিকে, আর আমাদের পথ গেছে বাঁদিকে বেঁকে হরকিদুনের পথে। এখান থেকে দেখা না গেলেও বহু নিচে হরকিদুন নদীর সাথে রুইসারা নদী এসে মিশেছে। ভোরে উঠে গ্রামের মেয়েরা ঘাস কেটে পিঠে করে নিয়ে আসতে চলেছে জঙ্গল থেকে। এ পথে এখনো চোখে পড়ে প্রাকৃতিক জল শক্তিতে আঠা ভাঙানোর জন্য। মাঝে মাঝে ঝর্ণা আর তার কলকল শব্দ যেন ক্লান্তি হরণ করে। ছোট ছোট পায়ে সবাই চড়াই উতরাই পেরিয়ে একটা সুন্দর বুগিয়াল এসে পড়ি। চায়ের দোকান থেকে শুরু হয় প্যাক লাঞ্চ আর তার সাথে চা পান। তারপর আবার হাঁটা শুরু। উচ্চতা বাড়ার সাথে সাথে চারপাশের দৃশ্যপট বদলে যেতে থাকে। পাইন, ফার, এই সমস্ত গাছের আধিক্য চোখে পড়ে। একসময় একটা ভাঙা উতরাই পেরিয়ে এক নালার সামনে এসে পড়ি। তারপর কাঠের গুঁড়ির উপর দিয়ে পেরিয়ে আবার চড়াই। হঠাৎ সামনে অবাক করা হিমালয়ের বিরাট চিত্রপট। হরকিদুন তাহলে আর খুব বেশি দূরে নয়। আজ আমরা একটু আগে তাঁবুতে থাকব। কাল আমাদের গন্তব্য হরকিদুন। তাঁবুতে পৌঁছে মুড়ি, চানাচুর, চা আর তার সাথে হলো নানান গল্প। তারপর রাতের খাবার খেয়ে ক্লান্ত শরীরটা স্লিপিং ব্যাগে চালান করে দেওয়া। সরকার থেকে কোম্পানির নাম করবে, এজেন্সির নাম করবে। এজেন্সি ভালো খাওয়াচ্ছে, পার্টি বাবু।
ঢুকে পড়ো। কেন কিটু আছে তো? এসে ট্রেনটা বন্ধ করে দাও না, হাওয়াটা বন্ধ হয়ে যাক। তাও আমি শুধু গেটটা খুলতে পারছি। কাল রাতে ঠান্ডা ছিল যথেষ্ট। ভোরে উঠতে বেশ বেগ পেতে হলো সবাইকে। সকালের সব কিছু মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়া গেল। জায়গাটা চারপাশ গাছ দিয়ে ঘেরা, ঘন সবুজ বুগিয়াল। ফটো সেশন ছেড়ে সবাই বেরিয়ে পড়লাম। পথ ক্রমে কঠিন হচ্ছে। ভাঙা পাথুরের রাস্তা, তার উপর পা দিয়ে এগিয়ে চলা। কখনো আড়াআড়ি ঝর্ণাও পেরোতে হচ্ছে। একসময় বুগিয়ালের সামনে এসে দাঁড়িয়ে দেখলাম ডান দিক দিয়ে বয়ে চলেছে মাতাকি গার্ড। এ মনে রাখার মতো একটা ছবি। কাঠের সাঁকো পেরিয়ে অপর পারে যাওয়া গেল। হরকিদুনের উচ্চতা ৩,৫৬৬ মিটার। চারপাশ আমাদের ঘিরে আছে বরফে ঢাকা উঁচু পাহাড়। সামনে চোখে পড়ল স্বর্গারোহিণী শৃঙ্গ। তার পায়ের নিচে জমদার হিমবাহ থেকে বহমান হরকিদুন নালা। কথিত আছে এই পথ দিয়েই জীবন সায়ান্নে পাণ্ডবেরা স্বর্গে আরোহণ করেন। তাই এই শিখরের নাম স্বর্গারোহিণী। এইখান থেকে আবার ডান দিকে মরিন্দা তাল হয়ে বরাসু পাস অতিক্রম করে পৌঁছে যাওয়া যায় হিমাচল প্রদেশ। এই অপার্থিব পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে দুপুরের খাওয়া খেয়ে মনের আনন্দে সবাই ফেরার পথ ধরলাম। আজ উঠতে একটু দেরি হলো, কারণ যাওয়ার কথা ছিল রুইসারা তাল। আবহাওয়া খারাপ হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়েছে। তাই আজ আমরা নেমে যাব ওসলা গ্রাম। আকাশ মেঘাচ্ছন্ন আর হাওয়া, তাই ঠান্ডা একটু বেশি মনে হচ্ছে। একই পথ ধরে নেমে চলা। একসময় পাহাড়ের বাঁকে দেখলাম ওসলা গ্রামকে। গ্রামে ঢোকার মুখে পথ আটকে দাঁড়ালো খুদেরা। তাদের আবদার মিটিয়ে তবে গ্রামে ঢোকার অনুমতি পাওয়া গেল। ওসলা নাকি মহাভারতের সময় থেকে আছে, মানে বহু প্রাচীন। গ্রামের মাঝখানে আরাধ্য দেবতা সোমেশ্বর শিবের মন্দির। যদিও দেবতা সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, যে এরা ছিল দুর্যোধনের উপাসক। মন্দিরকে পাশ কাটিয়ে একটা কাঠের দোতলা বাড়ি। কাঠের বারান্দায় বসে চলল আড্ডা, সঙ্গে ভুট্টা ভাজা, কেক
আর চা। এটা কমলা লেবু গাছ আমাদের মনে হচ্ছে লেবু গাছ। আমি যতটুকু মনে হচ্ছে কারণ পাতাগুলো কারণ আপেল গাছে এখন কোনো পাতা নেই। আমার লাঠি দিয়ে আটকে থাকলো তো, সেই লাঠিটা আটকে গেল। এবার চন্দ্র হবে দুটো লাঠি ছুঁড়ে ওই লাঠি পারলো। আচ্ছা, আমি তো জানতামই না এখানে আখরোট হয়। আমি তো জানি কাশ্মীরের দিকে ওদিকে আমার কাছে এটা আছে। আজ আমাদের ফিরে যেতে হবে পাহাড় ছেড়ে। পাহাড়ের এই সৌন্দর্যতা, নিস্তব্ধতা, এই জনজীবন ছেড়ে আমাদের পরিচিত কোলাহলপূর্ণ যান্ত্রিক সভ্যতার দেশে। অনেক ছোট ছোট কচি মুখ হাত বাড়িয়ে লজেন্স চাইল তাদের আবদার মেটাতে মেটাতে। কখন যে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম, পেছনে পড়ে রইল পাহাড়, নদী, উপত্যকা, গ্রাম, ফুল আর কত কি। আমাদের মালপত্র নিয়ে চলেছে ঘোড়াগুলো। আজ কোথাও একটু সুখের অভাব বোধ হচ্ছে। অনেক কিছু পেয়েও যেন অনেক কিছু রেখে যেতে হচ্ছে। সবাই শেষ দিনের হাঁটাটুকু যেন চেটে পুটে উপভোগ করতে চাইছে। গাঙ্গর গ্রাম পেরিয়ে চায়ের দোকান ফেলে আরও এগিয়ে চলা। শীতের ঝরা পাতা হরেক রঙে রঙিন, দিনের তির্যক আলোয় আরও সুন্দর হয়ে পড়েছে। একসময় এসে পড়লাম তালুকা, আর সেইখান থেকে আবার চেনা বাসপথে সাঁকরি। রাতটুকু সাঁকরিতে কাটিয়ে পরদিন বেরিয়ে পড়া বাড়ির পথে। কিন্তু মনের মধ্যে রয়ে গেল অনেক হইচই করা গল্প, নানান মজার ছবি, ভালো লাগা, মন্দ লাগা, আর এই বিরাট হিমালয়। মনে মনে বললাম, এই রকম দল বেঁধে তোমার কাছে যেন আবার আসতে পারি।